হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শনিবার আর এখন বাজে ঘড়িতে পাক্কা 11টা বেজে গেছে। তো আজকের এই যে সকাল সকাল আমারও স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, দুজনে রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে ওর স্কুলে। ওর স্কুলে আজকে পিটিএম রয়েছে। দেখি কি কি পরীক্ষা দিল কি না দিল। বাবা বারবার লকটা বন্ধ খুলছো কেন? নষ্ট হয়ে যাবে তো। এ মা, লকটা নষ্ট হয়ে যাবে, বুঝেছো? এই যে তো চলো ওর স্কুলে যাই, গিয়ে দেখি ও কি কি করেছে ওর এক্সামিনেশনে, তাই না বাবা? চলো। এখন স্কুলে যাব তোমার। চলো চলো। আস্তে আস্তে বন্ধ করবে, জোরে বন্ধ করো না। আস্তে 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 বন্ধ করো। হ্যাঁ করো, বন্ধ করো। দেখবে পায়ে লাগবে নালে আবার। হয়েছে? হয়নি তো? এবার হয়েছে। চলো চলো, আমরা এখন স্কুলে যাব। চলো 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 চলো। তো পিটিএম অ্যাটেন্ড করে আমরা এই যে বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন একটুখানি কমলো, বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো ওর রেজাল্ট বলি, এখন ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। এত ছোট বয়সে রেজাল্ট নিয়ে কোনো বক্তব্য না, মেনলি হচ্ছে ও সমস্ত কিছু লিখিয়ে আসতে পেরেছে, এটাই হলো সব থেকে বড় বিষয়। আর যা যা শিখিয়েছি বাড়িতে, ম্যামরা যা শিখিয়েছে সেগুলোকে একদম অ্যাকুরেটভাবে যে ও লিখতে পেরেছে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, তাই না বাবা? তাই তো। তো ও আজকে আমাদের কাছে, যেহেতু ওর রেজাল্ট ভালো করেছে, ওই জন্য ও মামা আমার পাপার কাছে বার্গার খাবে। বার্গার কি বিশাল বড়, অনেক বড়। আমি ছোট হয়ে গেছি, তুমি একদম সোফার উপরে উঠে পড়েছো না, ওই জন্য। তো যাই হোক, এই যে দেখো বৃষ্টি। আমিও এখন একটু খাওয়া দাওয়া করি। বাবার নিচে নাম। বারিশ আই ছম ছম ছম, ছাতা নিকলে গির গয়ে হাম। এই গানটা ভুলেই গেছি, ছোটবেলায় অনেক করেছি, ভুলে গেলাম, বুঝেছ? বারিশ আই ছম ছম ছম, ছাতা নিকলে হাম, আই ছম ছম ছম, पैर फिसला गिर गए हम, ऊपर छाता निकले हम। বুঝেছ? তো চলো এখন খাওয়া দাওয়া করি। আজকে রান্না বান্না সেরকম কিছু নেই। বড়ের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য ডিমের ঝোল করা হয়েছে এই যে দুপুরে। তো আরেকটা এক্সট্রা ডিম ছিল, সেটা ছেলেকে খাওয়ানো হলো। ও ডিম খেতে ভালোবাসে, কিন্তু ওকে তো ডিম দেই না আমি, চোখের অ্যালার্জির প্রবলেমের জন্য। আর এই যে মাংসটাকে বের করে রাখলাম, মিনিমাম ফ্রিজ থেকে 1-1.5 ঘন্টা আগে বের করে রাখাটা খুব দরকার। আমি আর ছেলে হচ্ছে মাটন খাবো দুপুরবেলা। এখন এই যে ডাল খাবো, আলু সিদ্ধ করেছে, আলু সিদ্ধ, ডাল। আর এদিকে কি আছে, ডাটা চচ্চড়ি। এটা তো আমি কিছুতেই খাবো না, এটা একদমই না, ভালো লাগে না। চলো খাওয়া দাওয়াটা করে নিই। বরের এই যে আসার সময় হলো, আর এদিকে দেখো কী পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে। রোজ দিন ও ডিউটি থেকে আসার টাইম, আর এদিকে বৃষ্টি। ফেরার পথে একদম ভিজে ভিজে আসতে হবে বেচারাকে। রেনকোটও তো মানে না এরকম বৃষ্টি, কি বলবো। টোটো শিলিগুড়ি এখন হচ্ছে টোটোর রাজত্ব আমাদের শিলিগুড়ি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা, পাক্কা 6টা বাজে। তো যাই হোক, ছেলের আবদারে আজকে যেহেতু ওর রেজাল্ট খুব ভালো হয়েছে, ওই জন্য বার্গার খেতে চেয়েছে। এই যে আসবে, এখনই আসবে, আমরা জানলা দিয়ে দেখি, উইন্ডো দিয়ে। ওকে, তো ওর পাপা ওর জন্য বার্গার অর্ডার করেছে। আমরা প্রথমে ভেবেছি বাইরে যাবো, বাট আকাশের অবস্থা ঠিক নেই, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর একে নিয়ে বৃষ্টিতে ভেজা মানে ওর শরীর খারাপ করবে। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তো যার জন্য ওই সুইগি থেকে অর্ডার করা হলো। তো আমরা এখন অস্থির হয়ে গেছি, আর অস্থির একদম উপরে দাঁড়িয়ে আছে। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সুইগি আঙ্কেলকে দেখবে। বাইরে বেলে পড়লে একটুখানি ভালোও লাগতো,
কিন্তু ওয়েদারটাই ঠিক নেই, এত বৃষ্টি হলো আর আকাশ এখন আবারও গুম মেরে আছে, যখন তখন বৃষ্টি আসবে। তো যার জন্য আর রিস্ক নিলাম না ছেলেকে নিয়ে বেরোনো। আমরা ভিজলে কোনো ব্যাপার না, বাট ওর এখন ওয়েদার ঠিক নেই, বৃষ্টিতে ভিজলে পরে এখন জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে। ও বাবারে বাবারে, আমাদের বার্গার চলে আসছে, আমাদের আর তর্স হয়েছে না। চল চল চল। দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। ওর আর তর্স হয়েছে না, কখন আসবে কখন আসবে। এটা রাখো, বোতলটা ওখানে রাখো। এই যে আমাদের বার্গার। তো এই যে আমাদের বার্গার চলে এসছে, এবার বের করে নিই। তো এই যে ও খাচ্ছে বার্গার, ভিতরে প্যাটিটা বের করে খাচ্ছে। এই যে ওর বাবাও খাচ্ছে, আর এখানে রয়েছে আমারটা। চলো খাই। তো পড়াশোনা করে এই যে নিচে নামলাম, ও এখন একটু দাদাদের সাথে একটুখানি বাইরে যাবে হাঁটাহাঁটি করতে। তো আমি এখন এখানে এই যে চীনাবাদাম খাচ্ছি। চীনাবাদামগুলো খেতে কিন্তু দারুণ লাগে, টাইম পাস। তো চলো খাই, চীনাবাদাম খাই, আর ও ততক্ষণে ঘুরে আসুক, তারপরে রাত্রে খাওয়া দাওয়া। তো রাত্রে এখন বানাচ্ছি হচ্ছে আলু ভাজা, গরম গরম আলু ভাজা, ডাল দিয়ে ভাত। তো এই যে আলু ভাজাটাকে বসিয়ে দিই, আর তেলটা এই যে গরম হয়ে গেছে। তো আমার এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আগে ছেলেকে খাইয়ে দিই, তারপরে তখন একে একে সবার খাওয়া। তো রাত্রে খাওয়া দাওয়া হলো আমার আর ছেলের। আমি তো খেলাম আম মুড়ি, আর এই যে এখন ও দাদার সাথে বসে ছোট বেলনার চাকতিতে রুটি বানাচ্ছে। আবার কাশি হচ্ছে কেন রে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে রুটি ভাজো। হ্যাঁ ঠিক আছে, বাজাও। এই যে রাত্রে আবার বৃষ্টি পড়ে গেল, কি বলবো। রাত্রে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, ভোরে বৃষ্টি, খালি বৃষ্টি আর বৃষ্টি। তো কালকে রোববার, তো বরের কালকে রেস্ট ছিল, বাট ওদের স্পেশাল ডিউটি পড়েছে। তো কালকে যাবে ডিউটিতে, রবিবারের ছুটি ক্যান্সেল হলো, সোমবার হয়তো বা ছুটি পাবে। তো যাই হোক, কিন্তু রোববারের ছুটিটা না খুব ইসে লাগে, রোববারের ছুটিটা না থাকলে পরে কেমনই যেন লাগে। যাকে কী করা যাবে, এখন স্পেশাল ডিউটি বলে কথা আমাদের টিটি সাহেবের। যাই হোক, এখন ঘড়িতে বাজে অলরেডি 11:30। আজকে প্রচুর লেট হলো। তো এই যে বড় চলে এসছে, ও এখন শুয়ে পড়বে, ওর তো আবার ডিউটি আছে কালকে। তো এই যে ছেলেকে এখন তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে দেই, করে শুয়ে পড়বো। আর মাথার মধ্যে লাগালাম হচ্ছে তেল, অনেকদিন থেকে তেল লাগানো হচ্ছে না, তো মাথার মধ্যে ভালো করে তেল লাগালাম, কালকে শ্যাম্পু করবো। আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে প্রচুর। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।